চলো সব থেকে ফার্স্ট আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 9 রেশনালাইজ। একটা সিম্পল জিনিস বুঝে নিতে হবে। রেশনালাইজ আমরা করব কি করে? রেশনালাইজের যে কনসেপ্টটা আছে ভালো করে বুঝো। বোর্ডে দেখাও, বোর্ডে এভরিওয়ান বোর্ডে দেখাও। রেশনালাইজের যে কনসেপ্টটা আছে আমাদের এখানে আমরা জানি ফ্র্যাকশনে উপরে নিউমারেটর থাকে, নিচে থাকে ডিনোমিনেটর। এটা তো সবার ক্লিয়ার, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। এবার ব্যাপারটা হচ্ছে ডিনোমিনেটরে যখন কোনো রুট থাকবে, কি থাকবে? রুট। ডিনোমিনেটরে যখন কোনো রুট থাকবে সেই রুটটাকে আমাদেরকে তুলে দিতে হবে। সেই রুটটাকে কি করতে হবে? তুলে দিতে হবে। আমরা ডিনোমিনেটরে কোনো রুট রাখবো না, সেই রুটটাকে আমরা তুলে দেবো। তো সেই রুটটা তুলে দেওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় রেশনালাইজ করা। তো একটা ফার্স্ট কোশ্চেন নেব আমরা, সেটা হচ্ছে একটা एग्जांपल হিসাবে 1/√a। 1/√a এটাকে রেশনালাইজ করতে গেলে আমরা কি করব? 1/√a এর সাথে এখানে যেহেতু √a আছে ইনটু করে দেব, উপরেও √a মাল্টিপ্লিকেশন হবে, নিচেও √a মাল্টিপ্লিকেশন। মানে আমরা √a দিয়ে উপর নিচে রেখে দুটোকেই মাল্টিপ্লাই করব, কারণ নিচে √aটাকে আমাদেরকে কি করতে হবে? কাটতে হবে। ডিনোমিনেটরে আমরা কোনোদিনই রুট রাখবো না, ঠিক আছে? আর রুট কেটে দেওয়ার এই যে প্রসেসটাকেই বলা হয় রেশনালাইজ করা। এবার দেখো দুটো রুট মানে কি? √a এর হোল স্কয়ার, আর উপরে 1 ইনটু √a মানে শুধু √a, দ্যাট ইজ ইকুয়াল টু স্কয়ার আর রুট কেটে যায়, উপরে √a বাই, তাহলে 1/√a এর ভ্যালু কি রেশনালাইজ করলে? √a বাই a আসবে। সিমিলারলি আমি তোমাদেরকে একটা एग्जांपल হিসেবে দেখাচ্ছি। 1 যদি √7 হয় তাহলে 1/√7 কে কি লিখতে পারি? 1/√7, √7 দিয়েই আমাদেরকে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। √7 ইনটু √7, √7 ইনটু √7 মানে নিচে কি চলে আসবে? √7 এর স্কয়ার, আর উপরে আসবে 1 এর সাথে √7 মাল্টিপ্লাই হলে শুধু √7 বাঁচে, তাহলে স্কয়ার আর রুট কেটে গেলে নিচে আসবে 7 আর উপরে আসবে √7। হয়ে গেল आंसर। একটা জিনিস আমরা কি জানতে পারলাম? 1/√a যদি হয় সেটা রেশনালাইজের आंसर কি হবে? √a বাই a। সিম্পল? यस স্যার। মুখে করতে পারবো, একদম মুখে করতে পারবো। কখনো যদি আমাদের কাছে 1/√5 থাকে তাহলে আমাদের आंसर কি আসবে? √5/5। 1 যদি √11 থাকে তাহলে আমাদের উত্তর কি আসবে? √11/11। সলভ করে দেখো, এটাই आंसर। ক্লিয়ার? তাহলে এই বেসিক্স আমরা জেনে গেলাম। এটা একদম বেসিক, ঠিক আছে? এটা একদমই কি বেসিক আছে। সিস্টেমটাকে ভালো করে বুঝে দেখো। যদি আমাদের কাছে কখনো এরকম থাকে √a, তার পাশে এখানে মাইনাস দিয়ে √b, ঠিক আছে? সেটাকে কি করে সলভ করব? আমি এইভাবে লাইন দেখাচ্ছি, পরে নিচে এরকম, আচ্ছা এরকমই দেখাই, চলো। এরকম যদি থাকে তাহলে কি হবে? সিম্পল 1/√a বাই 1/√b ইনটু দেব। আগের বারে কি বোঝালাম? শুধু যখন √a ছিল তখন আমরা কি করলাম? উপরে √a নিচেও √a দিলাম, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে আছে সাইন। ভালো করে দেখো, এখানে যখন আছে সাইন, এই সাইনটা এখানে যাবে না, এই সাইনটা এখানে যাবে না, এখানে যাবে না। এখানে কি হবে? এটার অপোজিট সাইন বসবে। কি বসবে? অপোজিট সাইন। অপোজিট সাইন মানে কি আছে? প্লাসের অপোজিট সাইন মাইনাস হয়, মাইনাসের অপোজিট সাইন প্লাস হয়। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস আছে বলে প্লাস হয়ে গেল। এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হয়ে যেত? মাইনাস মাইনাস, এখানে বি। আর এখানে তাহলে নিচে যদি, এখানে যদি প্লাস মাইনাস হয় এখানে প্লাস হচ্ছে, তো নিচে যদি প্লাস হয় উপরে প্লাস হবে, প্লাস হয়ে বি বসবে। হয়েছে ক্লিয়ার? এবারে এই সেম জিনিসটাকে আমরা কি করব? এবার এই কনসেপ্টটা জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে? অ্যালজেব্রিক আইডেন্টিটিজ। অ্যালজেব্রিক আইডেন্টিটিজে আমরা কি করেছি? a + b হোল স্কয়ারের ফর্মুলা দেখেছি। যারা জানো না তারা পড়ে নেবে। a - b হোল স্কয়ারের ফর্মুলা আমরা দেখেছি, সেটা যারা জানো না তারা দেখে নেবে। a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা দেখেছি, যেটা যারা জানো না তারা দেখে নেবে। কিন্তু আমি এখানে এটা বলে দেব কারণ এটা এখানে অ্যাপ্লাই হবে। a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a + b * a - b, এক কথায়। এখানে দেখতে পাচ্ছি a + b * a - b। নিচের জিনিসটাকে কাটতে গেলে আমাদেরকে এইভাবেই করতে হবে। তাহলে এবার নিচে কি দেব? এরকম করে একটা বড় দেব লাইন, তারপরে লিখব √a মাইনাস এর a স্কয়ার দিব, হ্যাঁ, মাইনাস √b স্কয়ার। আর উপরে 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গেলে সিম্পলি a প্লাস √a প্লাস √b হয়ে গেল। তো √a প্লাস √b, নিচে তাহলে এবার দেখো স্কয়ার আর রুট কেটে যায়, স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে নিচে কি বাঁচবে? a মাইনাস b, আর উপরে কি বাঁচলো? √a প্লাস √b। এটা আমাদের ফাইনাল অ্যানসার। এক কথা শেষ। ওখানে মাইনাস কিভাবে হলো? কোনখানে মাইনাস কি হলো? 1 বাই কি আছে?
রুট 7 মাইনাস রুট 6, তাহলে এটাকে রেশনালাইজ করতে গেলে প্রথমে এটাকে আমরা আবার লিখবো রুট 7 মাইনাস রুট 6। আমি কালারটা চেঞ্জ করছি, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে করতে কি হবে। এখানে ওই সেম জিনিসটাই লিখতে হবে কিন্তু উইথ আ ডিফারেন্ট সাইন, উইথ অপোজিট সাইন। এখানে যা বসে আছে তার অপোজিট সাইনে আমরা লিখবো। তাহলে ইকুয়াল টু দিব, নিচে কি আসবে রুট 7 এর উপরে স্কোয়ার মাইনাস রুট 6 এর উপরে স্কোয়ার, আর উপরে 7 রুট 7 প্লাস রুট 6 এর সাথে 1 মাল্টিপ্লাই হলে কি চলে আসে রুট 7 প্লাস রুট 6। এর পরের স্টেপে কি আসবে রুট 7 এর স্কোয়ার আর রুট কেটে গেল, রুট 6 এর স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে আসবে 7 মাইনাস 6 আর উপরে আসবে রুট 7 প্লাস রুট 6। এবারে 7 থেকে 6 মাইনাস হয়ে গেলে ফর এক্সাম্পল যদি এরকম কোনো কিছু নাম্বার লেখা থাকে তাহলে কি করব, উইল অ্যাপ্লাই দ্য সেম থিং, উইল অ্যাপ্লাই দ্য সেম কনসেপ্ট। 1 প্লাস রুট 2 বাই 2 প্লাস রুট 2 লেখা আছে, তার সাথে মাইনাস লেখা আছে। তো এখানে মাইনাস যেটা লেখা আছে সেটার সাথে আমরা কি করব, ওই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। নিচে যা আছে সেটার জন্য কি করতে হবে, অপোজিটে প্লাস করে দিতে হবে, কিন্তু নিচের সংখ্যাটাকে কাটতে হবে, তার জন্য নিচের ভ্যালুটাকেই আমাদেরকে নিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিচে এখানে কি আসবে 2 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার, আর উপরে এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো। 1 থাকলে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু যেহেতু এই পাশে একটা অন্য ভ্যালু আছে সেটাকে আমরা ব্র্যাকেটে রাখবো, আর দুটোর মাঝখানে কি হবে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটা কিন্তু 2, হ্যাঁ ডোন্ট ফরগেট দিস ইজ 2। তাহলে 2 স্কয়ার মানে কত হয় 4, আর এই রুট আর স্কয়ার কেটে গেলে কি আসে 2। এবার এইটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করব। আমাদের যে টোটাল কনসেপ্ট ছিল, প্রথমে 1 দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই করব, তারপরে মাঝখানে প্লাস লিখে আবার রুট 2 দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব। এবারে 4 2 কি হয় এটাকে আমি এখানে দেখাচ্ছি। 4 2 হয় 2, নিচে ডিনোমিনেটরে 2 চলে এলো, আমাদের আর কোনো অসুবিধা নেই। উপরে কি আসবে 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হলে এটাই আসে, হলো। রুট 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে দেখো 2 রুট 2 আসবে, রুট 2 এর সাথে রুট 2 মাল্টিপ্লাই করলে মানে রুট 2 ইনটু রুট 2 মানে রুট 2 স্কয়ার, রুট 2 স্কয়ার মানে কি শুধু 2 প্লাস 2। এবার পরের স্টেপে দেখো 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 প্লাস 2 কত হয় 4 প্লাস রুট 2, এখানে একটা রুট 2 আর রুট 2 এখানে দুটো রুট 2 রুট 2 আছে না, 2 রুট 2 প্লাস 1 রুট 2 ইজ 3 রুট 2, আর নিচে এই যে রুট 2 আর এখানে দুটো রুট 2 প্লাস 1 কত হয় 3, তাহলে 3 রুট 2। এটা আমাদের ফাইনাল অ্যানসার, আর কোনো কিছু কাটাকাটি করা যাবে না। কনসেপ্ট বুঝো। এর পরের যে কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 3 মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 2, এটা হবে হোমওয়ার্ক। হচ্ছে 3 মাইনাস নাকি প্লাস, 3 মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 2। প্রথম লাইনটা কি করব, সেম যা আছে তাই কপি করব। এদিকে দেখো, আগে কথা পরে হবে, হলো। ইনটু দেব, আমি কি বলেছি সাইন কি করব, অপোজিট দেব, নিচের সংখ্যাটা যা আছে সেটাকেই বসাতে হবে, হলো। ইকুয়াল টু, তাহলে এখানে নিচে করলে কি হবে, নিচের 3 উপরে স্কোয়ার মাইনাস 2 রুট 2 উপরে হোল স্কোয়ার। এবার যখনই এরকম করে হোল স্কোয়ার, যখনই এরকম কোনো সংখ্যা থাকবে সেটাকে কি করতে হবে, আমাদেরকে ব্র্যাকেটের ভিতরেই নিয়ে বসাতে হবে। শুধু যদি রুট 2 থাকতো তাহলে উপরে স্কোয়ার দিতে পারতাম, আর বাইরে যদি রুট 2 হয় তাহলে স্কোয়ারটা সবার জন্য হয়, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে হবে সবার জন্য। এবার উপরে আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাকে গোটাটা এটার সাথে একদম সিমিলার আছে, তাহলে গোটাটা যখন সিমিলার আছে 3 মাইনাস 2 রুট 2 উপরে হোল স্কোয়ার হবে, গোটাটার উপরে হোল স্কোয়ার হবে। এবারে এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে, আমি প্রথমেই চ্যাপ্টারটা এক্সপ্লেনেশনের প্রথমেই আমি বুঝিয়েছিলাম কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানতে হবে। এখানে দেখো ভালো করে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এখানে ফেলো, তাহলে আমরা উত্তরটা পাবো। তাহলে নেক্সট স্টেপ আমরা কি করব, নেক্সট স্টেপ প্রথমে ডিনোমিনেটরটা আমি করে নিচ্ছি, 3 স্কোয়ার মানে 9 মাইনাস এবারে 2 স্কোয়ার মানে কত হয় 4, আর রুট 2 আর স্কোয়ার কেটে গেলে কি আসে শুধু 2 আসে, এটা হয়ে গেল। আর উপরে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি a স্কোয়ার মানে প্রথমে হবে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2 রুট 2, হলো। মাইনাস হয়ে গেছে এখানে প্লাস 2 রুট 2 হোল স্কোয়ার,
এখানে কি হবে তাহলে 3 স্কোয়ার মানে, এবার উপরেটা সলভ করি, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 ইন্টু 3 কত হয় 6 ইন্টু 2 কত হয় 12, √2 এর সাথে তো মাল্টিপ্লাই করা যাবে না, নর্মাল নাম্বারগুলো বাইরে মাল্টিপ্লাই হয়ে গেছে, প্লাস এখানে দেখো √2 রুট স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার মানে কত হয় 4 ইন্টু এই স্কোয়ার আর রুট কেটে গেলে শুধু বাঁচে 2, যেরকম নিচে এটা হলো এটা যা হবে এটাও তাই হবে, আর নিচে 9 মাইনাস 4 2 8 9 মাইনাস 8, এটাকে আমি উপরে ফার্দার সলভ করছি, সেটা ভালো করে দেখো, এটাকেই এখানে সলভ করছি, কি আসবে তাহলে পুরোপুরি এখানে আসছে 9 মাইনাস 12 √2 আর প্লাস 8, আর নিচে আসছে 9 মাইনাস 8 হচ্ছে 1 নিচে লেখার কোনো দরকার এবার নেই, 9 থেকে 8, 9 এর সাথে 8 অ্যাড হয়ে গেলে চলে আসে 17 মাইনাস 12 √2, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। কি হলো এটা আর এটা আমরা ক্যালকুলেট করলাম, অ্যাডিশন করলাম, বিকজ 9 এর আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস হয়, 9 প্লাস 8 হচ্ছে 17 মাইনাস 12 √2 অ্যান্ড ডান। একদম ইজি ছিল অঙ্কটা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম।